এটা সেই আচারি যেটা ভাবি খেলে ভাই খুশি। বড় পোলা খায় ঠোঙ্গা বইরা 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 লিয়ে যায়। চ্যালেঞ্জ ছড়ে দিলাম, চকবাজারে যদি আমার সাথে দোকানদারি করবে, একটা দোকানই আছে, ওটা হচ্ছে রুস্তম। এছাড়া যা আছে সব বেচা। সব বাপের পোলা খায়, বাপের বড় পোলা বেচে, এক বাপের এক পোলা বেচে। এটা সব বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা লইয়া যায়। রাস্তায় বসে আছে বড় বড় পোলা, এগুলো একটা সব ভুয়া না, এগুলো ভুয়ো, একটা ভালো না। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কোথায় পাওয়া যায়, যে কাউকে প্রশ্ন করলে আপনাকে এক নামেই বলে দিবে পুরান ঢাকা, চকবাজার ইফতারের কথা। তো ঠিক এই মুহূর্তে চকবাজারে আমি অবস্থান করছি। 400 বছরের ঐতিহাসিক যে তারা দাবি করছে, আসলে এই 400 বছরের খাবার কিনা, সেই আইটেমগুলো কি বিক্রি করছে, নাকি বর্তমান জেনারেশন যে আইটেম বানিয়ে তারা এই 400 বছরের নাম নিচ্ছে, সেটা বিচার বিশ্লেষণ আপনারাই করবেন। আপনাদেরকে আমি দেখাবো। চলুন চকবাজারের ইফতারের আইটেমগুলো তো আপনাদেরকে দেখাই। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভৈরা লয়া যায়। এই বাক্যটি পুরান ঢাকার একটি প্রচলিত প্রবাদ, যা সাধারণত কটাক্ষ বা রসিকতা করে বলা হয়। বড় পোলা খায় ঠোঙ্গা বইরা 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 লিয়ে যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। এটা খাসির লেগ পিস, ৮০০ টাকা পার পিস, ৫৫০ গ্রাম কাঁচা মাংস, অরিজিনাল খাসি। এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আমার দাদারা করছে ৮০-৮২ বছর, আমার বড় ভাই ৪৫ বছর মোটামুটি হয়ে গেছে, আমি ৩০ বছর ধরে করতেছি। এর অর্থ হলো, কেউ যদি উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পায় কিন্তু সেটা নিজের কৃতিত্ব হিসাবে দাবি করে বা অতিরিক্ত সুযোগ নেয়, তাহলে তাকে এই কথাটি বলা হয়। মূলত এখানে বড় বাপের পোলা বলতে এমন কাউকে বোঝানো হয় যে প্রভাবশালী বা ধনী বাবার সন্তান হয়, সুবিধা ভোগ করছে, অথচ নিজের প্রচেষ্টায় কিছু করেনি। আর ঠোঙ্গা ভৈরা লয়া যায় অংশটি বোঝায় সেই ব্যক্তি সুযোগ পেলে যতটুকু সম্ভব নিয়ে নেয়, যেন তার প্রাপ্যর বাইরেও কিছু আদায় করতে চায়। এটি মজার ছলে বলা হলেও অনেক সময় এটি বিদ্রূপভাবে ব্যবহার হয়, বিশেষ করে তখন যখন কেউ বিনা পরিশ্রমে বড় সুবিধা ভোগ করে। এগুলো ভালো হলো 100, বড় হলো 200, চিনি হলো 120 টাকা, 30 টাকা, 60 টাকা, লাবাং 70 টাকা, 150 টাকা, পেস্তা 100-200। সব বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা লইয়া যায়। এই যে চকবাজারে নায়িকা কোয়েল আসেন, কোয়েল ভাইয়া 90, খালি 90, খালি 90, 100 মাল 90। এই যে মহব্বত শরবত চকবাজার ঐতিহ্যবাহী শেষে গেল। মহব্বত মহব্বত, এই যে ঠান্ডা ঠান্ডা মহব্বত শরবত লন, মহব্বত, এই যে ঠান্ডা ঠান্ডা মহব্বত শরবত লন, মহব্বত মহব্বত, এই যে ঠান্ডা মহব্বত শরবত লন। কি কি দিয়ে বানাচ্ছেন এটা? এটাতে দুধ আছে, রূপজা আছে, ঠান্ডা দেওয়ার জন্য বরফ। এটা ঘুগনি, কত করে বিক্রি করতেছেন? এটা 160 টাকা কেজি, 250 গ্রাম 40 টাকা। কেমন বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি আলাদা ভালো। 320 টাকা কেজি ভাই। 320 টাকা কেজি। কেজি জি। কি কি দেন এগুলাতে? ময় মশলা আছে ভাই, 32 পদের মশলা দা বানাই এটা। 32 পদের মশলা জি। দিয়ে বানান। শাহী চানার বিরিয়ানি, চকবাজার বহুত বিরিয়ানি আলা আছে, চানা আলা আছে, আমার মতো নয় না। এটা সব বাপের পোলা খায়, বাপের বড় পোলা বেচে, এক বাপের এক পোলা বেচে। এটা সমুচা চিকেন সমুচা 20 টাকা, জালি কাবাব 30 টাকা, চিকেন কোপ্তা 40 টাকা, গরু কোপ্তা 50, চিকেন স্যান্ডউইচ 50, ভেজিটেবল রোল 30, ডিম চপ 15, আর সাসলিক 50। বড় বাপের বেটা খায় শাহী জিলাপি, একবার খাইলে আর একবার চাই। রাজা বাদশারা খায় মাত্র 300 টাকা কেজি ভাইয়া, কেজি বিক্রি করতেছে। একটাই আধা কেজি, 1 কেজি, 2.5 কেজি, 3 কেজি, এগুলা বিভিন্ন ওয়াটার বাই সাপ্লাই দেওয়া হচ্ছে। চকবাজার ইফতার বাজারের সুতি কাবাবের খাসির লেগ রোস্ট, শাহী জিলাপি, কোয়েলের রোস্ট, কাশ্মীরি শরবত, সমুচা সহ বিভিন্ন স্পেশাল আইটেম পাওয়া গেলেও ক্রেতারা বেশি ভিড় করে বড় বাপের পোলায় খায় আইটেমটি কেনার জন্য। তবে দিন দিন মান নষ্ট হয়ে এখন শুধু নামই টিকে আছে বড় বাপের পোলায় খায় আইটেমটি। স্বাদ আগের মতো নেই, অনেকে খেয়ে অভিযোগ তুলছে। 17টা মশলা দিয়ে কবাব তৈরি হয়। এই কবাব বানানোর প্রসেসিং অনেক লম্বা এবং অনেক কষ্টদায়ক, যেটা আপনাকে এখানে বর্ণনা করা সম্ভব না। আমি নিজেটা তৈরি করি, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে আমার এটা তৈরি করতে। এটা গরু 1600 টাকা কেজি, এটা খাসি 1800 টাকা কেজি। আপনি বাজারে একটু ঘুরলে দেখবেন 1000-1200 টাকা কেজি পাওয়া যাচ্ছে।
কিন্তু এটা খাওয়ার উপরে আপনি বুঝতে পারবেন যে কতটা তফাৎ। চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, চকবাজারে যদি আমার সাথে দোকানদারি করবে, একটা দোকানই আছে, ওটা হচ্ছে রুস্তম, এছাড়া যা আছে সব বেজাল। চকবাজারের স্থানীয় ব্যবসারা ঘুমোর ফাঁস করলেন, যারা এখানে পসরা বসিয়েছে বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায় বিক্রির জন্য। তারা বলে থাকে মানুষকে আকৃষ্ট করার জন্য। আসলেই এর স্বাদ গুণাগুণ কিচ্ছু নেই। ওরা ঢাকার মানে ট্র্যাডিশনটা এখনো জানে না। এখন ওরা যা বানায় এটাও এখন ওই ঢাকার বলে চালিয়ে দিচ্ছে। 400 বছর পুরনো এটা বলতেছে, হয়তো 400 বছর পুরনো আছে, কিন্তু ওই জিনিসগুলো না এরা তো ওই জিনিসগুলো বানাতে পারছে না। যেগুলো যে বলে বড় বাপের যে অরিজিনাল যে ছিল হাজারীবাগের, উনি মারা গেছে, ওনার ছেলে করতো, এখন জানি না ছেলে উনি বেঁচে আছে কিনা, এখানে কেউ নেই। যে অরিজিনাল বড় বাপের পোলা উনি নেই বর্তমানে। হাজারীবাগের নাম করা লোক পাতলা করে ওই লাইট পোস্টার ওইখানে বসতো, ওই লাইট পোস্টার এখানে বসতো, 5 টাকা দিত ঘি দিয়ে, ঘি দেখা যেত, এত সুন্দর ডাল টাল সব কিছু। এখন ওই জিনিসটা এখন নেই। এখন যেগুলো করছে না এগুলো সব ওই মডার্ন যেগুলো স্ট্রিট ফুড বেরোয়, সবাই যারা যেখানে করে ঠিক সেই জিনিসই, কিন্তু অরিজিনাল খুব এরা খুব রাঁধুনি না বা পাকা না। হয়তো হাতে গোনা 2, 4, 5 জন বা 10 জন পাওয়া যেতে পারে, আর ম্যাক্সিমাম কিন্তু অত কোয়ালিটি না। কিন্তু এগুলো যেগুলো রাস্তায় বসে আছে বড় বড় বলে, এগুলো একটা সব না, এগুলো ভুয়ো, একটা ভালো না। আর ওই আগের জেনারেশনের লোক নেই, সব মারা গেছে, আর ওই কোয়ালিটি খাবার ওরা করতেও পারছে না। যেমন এখন ওই যে হাজির বিরিয়ানি আছে বিখ্যাত, ওই হাজির বিরিয়ানিটা এখনও খুব ভালো, এখনও যারা জানে ওরা ঠিকই দিয়ে খায়। যেমন সাহেবের বিরিয়ানি গলির ভিতরে আছে, পরিমাণ কম কিন্তু খাবেন, স্বাদ মুখে লেগে থাকবে। এখন তো বোধহয় বিকেলে করে না, সামান্য দেয় চিকেন আর হইলো করে মাটন করে, কিন্তু কোয়ালিটি জিনিস। আর কিছু মাঠার দোকান আছে যে এখানে একটা বসে নাজিরা বাজারের লোক, মাঠাটা পাতল কিন্তু কোয়ালিটি। যেটা ঘন মাঠা ওটা কিন্তু মাঠা না, ওইটা ময়দা টয়দা বিভিন্ন কিছু মিক্স করে, কিন্তু এটা অরিজিনাল ভালো মাঠা। 400 বছর আগে হেরা কেউই নাই, এটি অনেক নাম ফুটানোর লগিয়া হারা ইয়া করতেছে। এটি তো সব নতুন নতুন অনেক আইছে, আইয়া অনেক 400 বছরের নাম দিয়া অনেক এরা ব্যস্ত আছে। আর আসলে কোন 400 বছর আগে কেউই নাই, সেই লোকই নাই, দোকানদারও নাই। হ্যাঁ, ওই নাম উড়ে আর বেসে আর ওই দাদার নাম লইয়া চলি, বাপের নাম চলে আর। এই চকবাজারে 46 বছর পর্যন্ত থাকি। এই যেখানে আমাকে আপনি জিজ্ঞাসা করছেন এখানেই ছিল, এখন নেই। মুড়ি এবং চিরা, তারপর খই, যেটা খুব প্রসিদ্ধ ছিল এই চকের মসজিদের। এটা আমি ধরেন আমার এই 50-60 বছর আগ থেকে দেখতেছি। এটা সেই আচারই যেটা ভাবি খেলে বায়ে গুছি, 7 রকমের আচার দিয়ে তৈরি, 7 রকমের আচার দিয়ে, জলপাইয়ের আচার, আমের আচার, তেঁতুল আচার, বড়ই আচার, বিভিন্ন রকমের আচার দিয়ে তৈরি। ছাই বড় পোলা, জাপানি পোলা বেশি আসবে, 2 টাকা বিক্রি করে আল্লাহ দিলে, এটাই কালাবা বুঝছি। এটা হলো চিকেন টাকুস, হ্যাঁ, চিকেন মেয়োনিজ দিয়ে বানানো ভেজিটেবল, 60 টাকা দাম। এটা শর্মা 50 টাকা, এটা 70 টাকা সাব স্যান্ডউইচ, এটা মিনি বার্গার 50 টাকা, এটা 80 টাকা। কলিজার সিঙ্গারা 15 টাকা, কলিজার সিঙ্গারা 15 টাকা, চিকেন অন্থন 15 টাকা, কিমা বড়াটা 60 টাকা, ওটা 50 টাকা। এটা গরুর আচারি, মুরগির আচারি, এটা গরুর আচারি, এটা নান রুটি, শাহীন নান রুটি। এটা কেজি 1200 টাকা, এটা কেজি 1600 টাকা। এটা পাটি সাপটা পার পিস 30 টাকা, মালপোয়া পার পিস 30 টাকা, কোয়েল পাখি পার পিস 80 টাকা, চিকেন পাউডার 60, বিফ 80, মাটন 100, রুটি 50 টাকা পার পিস। এখানে আছে ললিপপ 60 টাকা পিস, 30 টাকা পিস, পিন্নি মুরগি 350 টাকা পিস। লাবান 150 টাকা, 150 টাকা করে লবঙ্গ। এটা গরুর আচারি, মুরগির আচারি, এটা গরুর আচারি, এটা নান রুটি, শাহীন নান রুটি। এটা কেজি 1200 টাকা, এটা কেজি 1600 টাকা। এটা পাটি সাপটা পার পিস 30 টাকা, মালপোয়া পার পিস 30 টাকা, কোয়েল পাখি পার পিস 80 টাকা, চিকেন পাউডার 60, বিফ 80, মাটন 100, রুটি 50 টাকা পার পিস। এখানে আছে ললিপপ 60 টাকা পিস, 30 টাকা পিস, পিন্নি মুরগি 350 টাকা পিস। লাবান 150 টাকা, 150 টাকা করে
লবঙ্গ। কিভাবে বানান এটা বলেন তো? এটা মামা এসবগুলো বসে আছে, কাতিলা গাম আছে, আপেল, বেদানা, মালটা, লেবু, চিনি, তেল দিয়ে বানানো হয় না? আমি পুরান ব্যবসায়ী। পুরান ব্যবসায়ী। 12 মাস। 30 টাকা। রোজা ছাড়াও আপনাকে পাওয়া যায়? হ্যাঁ, রোজা ছাড়াও আছে। কোথায় পাওয়া যায় আপনাকে? এখানে। এই যে নানাই গেলে নানি গেছে সাথে সবগুলোর বসে, তারপর এই যে কড়া ঠান্ডা, কলিজা ঠান্ডা, তেল ঠান্ডা, তদরিয়া ঠান্ডা, এগুলা মানে মোটামুটি বলা হয়। তোমরা কি শিখে আসো নাকি? না না, নিজেরাই তৈরি বানায় টানায় একটু বলো। হ্যাঁ বানায়, আকৃষ্ট করার জন্য। আকৃষ্ট করার জন্য।